রাজধানীসহ সারা দেশ থেকে লবণযুক্ত চামড়া সংগ্রহের পর এখন ট্যানারিগুলোতে শুরু হয়েছে প্রক্রিয়াজাতকরণের কাজ। এজন্য প্রথমেই লেজ, কান, শিংসহ চামড়ার উচ্ছিষ্ট অংশ অপসারণে ব্যস্ত শ্রমিকরা। এরপর কয়েকটি ধাপে সম্পূর্ণ করা হয় ওয়েট ব্লু প্রক্রিয়া। আর এটি করতে গিয়ে কারখানাগুলোতে তৈরি হচ্ছে শত শত টন তরল ও কঠিন বর্জ্য। তরল বর্জ্য ড্রেনের মাধ্যমে অপসারণ করা গেলেও কঠিন বর্জ্য বহনে ব্যবহার করা হয় এই গাড়ি। বর্জ্য ফেলতে নির্ধারণ করা হয়েছে শিল্পনগরীর পশ্চিম প্রান্তে ধলেশ্বরী নদীর তীরের উন্মুক্ত স্থানটিকে। শ্রমিকদের অভিযোগ, ট্যানারির বর্জ্যে ভরে উঠলে রাতের আধারে খুলে দেওয়া হয় ভাগাড়ের নদী তীরবর্তী অংশ। এতে দূষিত আবর্জনার ঠিকানা হয় ধলেশ্বরী। আনালে ফানালে ফালাই কিসের জন্য? আমাদের বেসিকের লোক সুন্দর মতো নাম করে রাস্তা তৈরি করে দেয় না। মাঝে মাঝে পশ্চিম কোণা দিয়া দেখলাম দিনের বেলা ভালো আছে, রাত্রের বেলা সকালবেলা একসাথেই ভাঙা আছে। কেবল যে নদী দূষণ হচ্ছে তা নয়, দুর্গন্ধে বসবাস করা দায় হয়ে পড়েছে আশেপাশের বাসিন্দাদের। তারা জানান, বর্ষা মৌসুম এলে পরিস্থিতি হয়ে ওঠে আরও ভয়াবহ। বন্দর জেলায় সাইডের কোনো লোকজন তো এনে বসবাস করা মুশকিল। পানিটা নদীতে যাচ্ছে, পানিটা নষ্ট হচ্ছে। পুরা কারখানার ময়লা যে সময় ফালাইবে তখন তো মনে করেন যে এমন আছে পানিটা সিটির ভিতরেও ঢুকতে পারে। পরিবেশবিদদের আশঙ্কা, বর্জ্য ব্যবস্থাপনায় এখনই উদ্যোগী না হলে হাজারীবাগের মতো পরিণতি হবে সাভারেরও। এত বড় একটা প্রকল্প, সেখানে যে পরিমাণ বরাদ্দ দেওয়ার কথা সে পরিমাণ বরাদ্দ দিচ্ছে, তাহলে বাস্তবায়িত হলো না কেন? সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে বিসিকের, এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। তা না হলে আমরা আগের অবস্থায়, সেই বুড়িগঙ্গার অবস্থায় আপনার ধলেশ্বরীকেও সেই পরিণতি ভোগ করতে হবে। আবর্জনার বিশাল স্তূপ দেখে কারোরই বোঝার উপায় নেই এটি একসময়ের হাজারীবাগ নাকি সাভারের আধুনিক চামড়া শিল্পনগরী। বিসিকের মূল পরিকল্পনায় এখানে একটি পরিবেশসম্মত ডাম্পিং জোন করার কথা থাকলেও তার কিছুই হয়নি। তারপরও সব প্রতিকূলতা উপেক্ষা করে পরিবেশসম্মত শিল্পনগরী গড়ার মাধ্যমে অক্ষুণ্ণ থাকবে দেশের চামড়া শিল্পের গৌরব, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। হাসান সাফায়াত, সময় সংবাদ, সাভার।